শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের যেহেতু মূল প্রতিদ্বন্দ্বী আমরা মনে করি, কে কি মনে করে সেটা তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু আমরা মনে করি যে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস এই দুই শক্তিকে পরাস্ত করতে হবে। সেক্ষেত্রে আমরা উপলব্ধি করেছি আমাদের সঙ্গে যারা জোট সঙ্গী হতে চায় বা হতে চাইছে তারাও উপলব্ধি করেছেন, তাই আলোচনা চলছিল। এই আলোচনা গতকাল পর্যন্ত চলেছে, আজকেও অনেকে টেলিফোনিক আলোচনা করেছেন। আমরা গতকাল বলেছিলাম যে একেবারে প্রার্থী ঘোষণার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা জোটের জন্য অপেক্ষা করব। আজকে এমনকি আপনারা এই প্রার্থী তালিকা থেকে বুঝতে পারছেন আমরা জোটের দিকেই ইঙ্গিত রেখেছি। যাদবপুর কেন্দ্র জানেন, এর আগে আমাদের প্রার্থী তালিকায় যাদবপুর কেন্দ্রের নাম ছিল। যাদবপুর কেন্দ্র আমাদের জন্য কিন্তু খুব সেন্সিটিভ, কারণ যাদবপুরের মধ্যে ভাঙড় বিধানসভা পড়ে। আমাদের জন্য এটা খুব সদর্থক সিট, সদর্থক আসন। এছাড়াও যাদবপুরে যে বিধানসভাগুলো রয়েছে, বারুইপুর, পূর্ব পশ্চিম, সোনারপুর, উত্তর দক্ষিণ, টালিগঞ্জ, এইগুলোতে আমাদের সাংগঠনিক শক্তি যথেষ্ট রয়েছে। তারপরেও আমরা জোটের স্বার্থে মূল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যারা তাদের পরাস্ত করার স্বার্থে এই লিস্টে আপনারা দেখবেন আমরা যাদবপুরের নাম ঘোষণা করিনি। এখনো পর্যন্ত আমরা জোটের জন্যই ইঙ্গিত দিয়ে রাখছি। আপনারা লক্ষ্য করেছেন যে এর আগে আমরা দক্ষিণ মালদার কেন্দ্রের নাম ছিল, আমরা যেটা প্রকাশ করেছিলাম, দেখবেন ওটাও কিন্তু আমরা জোটের স্বার্থেই দক্ষিণ মালদা কেন্দ্রের প্রতিদ্বন্দ্বী করার প্রার্থীর নাম আমরা ঘোষণা করিনি। মানে এর আগে যে 8টা সিটের কথা জানিয়েছিলেন তার ভেতর থেকে কটা হলো, কটাই করলেন? সাধারণভাবে দেখবেন খুব বেশি নাই, 2-3টে এদিক ওদিক হয়েছে। সেটা জোটের জন্যই দীর্ঘ মানে পরপর আলোচনা হচ্ছে। আলোচনা চলার জন্য আমরা এই সিটে অল্টারনেট কিছু করতে হয়েছে আমাদের। যাদবপুরে যেমন জোটের বার্তা দিলেন, শ্রীরামপুরে তো তেমনি অলরেডি বামফ্রন্ট প্রার্থী ঘোষণা করে দিয়েছেন, আবার আপনারাও দিলেন। দেখুন, বিষয়টা হচ্ছে যে আমরা আগেই যে লিস্ট দিয়েছিলাম তাতে আমরা বলেছিলাম প্রত্যেকটা আমাদের দাবির পিছনে ছিল যুক্তি। শ্রীরামপুর লোকসভা কেন্দ্র আমাদের, এটা কোনো সেন্টিমেন্ট শুধু নয় যে এটা আইএসএফ এর জন্মভূমি। সবচেয়ে বড় কথা, শ্রীরামপুরে 5টা বিধানসভা কেন্দ্রে আমাদের সাংগঠনিক অবস্থা যথেষ্ট মজবুত। বিগত বিধানসভা নির্বাচনেও তার প্রমাণ পেয়েছেন আমাদের যারা জোট শরিক হতে চাইছেন বা আমরা তাদেরকে জোট শরিক করতে চাইছি তারাও জানেন, আপনারাও জানেন, মিডিয়া বন্ধুরাও জানেন যে 5টা বিধানসভাতে শ্রীরামপুরে যথেষ্ট সাংগঠনিক শক্তি আমাদের মজবুত। তাই আমরা বরং আমাদের জোট শরিক যাদের সঙ্গে আসন সমঝোতা হবে তাদের প্রত্যেককে আমরা আহ্বান জানাবো, আসুন। মূল লক্ষ্য যেহেতু বিজেপি তৃণমূলকে পরাস্ত করা, তাই সাংগঠনিক বাস্তবতাকে মেনে নিয়ে আমরা প্রতিদ্বন্দ্বিতা করি। সবচেয়ে ভালো হবে এটাই। ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকী দাঁড়াবেন বলেছিলেন, বারবার মিডিয়ার সামনে বলেছিলেন, কিন্তু সেই ডায়মন্ড হারবার আপনারা বলেছেন জোটের স্বার্থে এখনো স্বার্থে রেখে প্রার্থী ঘোষণা করেছেন। তাহলে সেক্ষেত্রে ডায়মন্ড হারবারে তাহলে আপনাদের নওশাদ সিদ্দিকী দাঁড়াবে না? না, আমি বলেছি যে দেখুন, প্রাথমিক পর্যায়ে প্রথম পর্যায়ে এটা প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। আমরা অনেকগুলো সিট ছেড়ে রেখেছি। তার মধ্যে যেমন মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী দেওয়ার কথা আমাদের ভাবনা চিন্তা রয়েছে, আমাদের দাবি রয়েছে। ডায়মন্ড হারবারও তেমন। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র ওই একই কথা, জোটের ভাবনার কথা ভেবে আমরা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র ছেড়ে রেখেছি। দ্বিতীয় বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম ঘোষণা করিনি। একই রকমভাবে আমরা আমাদের আলোচনার মধ্যে ডায়মন্ড হারবারও রয়েছে। ডায়মন্ড হারবার নিয়ে আমাদের পার্টির যিনি চেয়ারম্যান, আমাদের বিধায়ক, পার্টির প্রধান মুখ নওশাদ সিদ্দিকী ভাইজান, তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং গতকালও তিনি আমাদের সঙ্গে এ বিষয়ে ইচ্ছা প্রকাশ করে অন্তত জোর দিচ্ছেন যে আমি যেহেতু ইচ্ছা প্রকাশ করেছি আমি ডায়মন্ড হারবারেই প্রতিদ্বন্দ্বিতা করব। কিন্তু এ বিষয়ে তো আমাদের আলাপ আলোচনা করতে হচ্ছে, অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করতে হচ্ছে। পার্টির মধ্যে ডায়মন্ড হারবারের কর্মী, সমর্থক, দরদি, পূর্ব
দক্ষিণ 24 পরগনা জেলার নেতৃত্ব সবাই আর নওশাদ ভাইজান সহ সবাই চাইছেন তাকেই প্রতিদ্বন্দ্বী হিসাবে ওখানে দাঁড় করাতে। কিন্তু আমাদের সাংগঠনিক যে বিষয়টা আছে রাজ্য কমিটিতে মতামত করেই সেটা ফাইনালাইজ করা হবে, আর তার সঙ্গে জোটের বিষয়টা তো থাকছেই। সেই জন্য আমরা ওই সিটটা নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিইনি, তবে আলোচনার মধ্যেই আছে। সেই সিদ্ধান্ত নিশ্চয়ই সময় মতো আপনাদের জানাবো। বহরমপুর সিটও কি আপনারা প্রার্থী দিতে চাইছেন? আমরা আগেই বলেছি যে বহরমপুর সহ বেশ কিছু লোকসভা কেন্দ্রে আমরা প্রার্থী দেব, কিন্তু জোট যদি হয় জোটের সাথে আমরা সেগুলো ভাবনা চিন্তা করতে পুনর্বিবেচনা করতে রাজি আছি। কিন্তু আমাদের তো একতরফা হতে পারে না, তাই না? আমরা যাদের জন্য ছেড়ে রাখবো, যাদের জন্য ভাববো, তাদেরও তো এগিয়ে আসতে হবে। এই জটিলতাটা কোথায় এবং বাম কংগ্রেসকে আপনারা কি বার্তা দিচ্ছেন? কারণ সময় এগিয়ে যাচ্ছে, ফার্স্ট ফেজের নমিনেশনও শুরু হয়ে গেছে। দেখুন, জটিলতা আমি বলবো জটিলতা বলে আমি বিষয়টাকে আরেকটু জটিল করতে চাইছি না। আমার মনে হয় পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে খুব দ্রুতই সিদ্ধান্তে পৌঁছতে পারবো। বিগত বিধানসভা নির্বাচনে আপনারা দেখেছিলেন, প্রথম দিকে যখন আলোচনা শুরু হলো তখন মনে হচ্ছিল কিছুই হবে না, কিন্তু শেষের দিকে দেখলেন যে সিটের ভাগাভাগি, আসন সমঝোতা সেটা কমপ্লিট হলো। বলছি আপনারা তো বলছেন জোট করবেন, সেক্ষেত্রে তো শ্রীরামপুর কেন্দ্রে সিপিএম প্রার্থী দিয়েছে, সেক্ষেত্রে আমরাও প্রার্থী দিচ্ছি। এখানে জোটের বিষয়টা তো একটু ব্যাঘাত ঘটছে। আমি যেটা বললাম সেই কথাটা আবার বলতে চাইছি যে আমরা এগিয়ে গেলে তো শুধু হবে না, কংগ্রেস দুপক্ষকেই সদার্থক মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। আমরা যেমন যাদবপুর, আমাদের সংসদীয় ক্ষেত্রটা, যাদবপুর সংসদীয় ক্ষেত্রে আমাদের জন্য সেন্টিমেন্ট, আমাদের জন্য বাস্তবতা, আমাদের জন্য সদার্থকতা থাকলেও আমরা এটা পরিত্যাগ করতে রাজি আছি, ছাড়তে রাজি আছি। তেমন শ্রীরামপুর নিয়েও তাদেরকে পজিটিভ ভাবনা ভাবতে হবে, সাংগঠনিক বাস্তবতা নিয়ে ভাবতে হবে। যদি এরপর জোট বা আসন সমঝোতা কোনো সদর্থক জায়গায় না যায়, তাহলে কি যাদবপুরে আপনারা প্রার্থী দেবেন? দেখুন, এটা সম্পূর্ণ রাজ্য কমিটির আলোচনার বিষয়, পরিস্থিতির উপরে নির্ভর করছে সমস্ত সিদ্ধান্ত। আর বহরমপুর তো অ্যাকচুয়ালি অধীর চৌধুরীর একটা খাস তালুক, তো সেক্ষেত্রে কি আপনারা বহরমপুর বা দক্ষিণ মালদা বা আপনার ওই যাদবপুর বা এটা বহরমপুর বিষয় নয়। আমরা আগেই বলেছি, আবারও বলছি, পরিস্থিতির উপরে নির্ভর করছে, আলোচনার উপরে নির্ভর করছে যে আমরা দ্রুত সিদ্ধান্ত নেব।